ফুটবল শুধু একটি খেলা নয়, এটি হতে পারে পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশে শুরু হয়েছে ফিফা ফাউন্ডেশনের প্লেইং ফর পিস কর্মসূচি। বুধবার রাজধানীর গুলশানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই আয়োজনের দ্বিতীয় বছরের যাত্রা। এই কর্মসূচিতে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকার ১,০০০-এর বেশি শিশু ও তাদের অভিভাবক। আয়োজকদের বিশ্বাস, এই শিশুরাই আগামীতে পরিবার এবং সমাজে ছড়িয়ে দেবে পরিবর্তনের ইতিবাচক বার্তা। শিশুদের জন্য এখানে তাদের জন্য পাঠশালা আছে, তাদের জন্য খেলার আয়োজন করে থাকি। আমরা সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য, মহিলাদের জন্য আমরা স্বাবলম্বী একটা প্রোগ্রাম এখানে করে থাকি, যাতে সেলাই শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন এই ধরনের প্রোগ্রাম আমরা সোশ্যাল প্রোগ্রাম গুলশান ইয়ুথ ক্লাবে করে থাকি। এবারের আয়োজনে বেড়েছে পরিধি। আয়োজন করা হয়েছে ৪৮টি ফুটবল প্রশিক্ষণ সেশন, ৮টি কমিউনিটি টুর্নামেন্ট, ১২টি নেতৃত্ব বিকাশ কর্মশালা, ২৪টি শিশু সুরক্ষা কার্যক্রম ও ১২টি সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। কর্মসূচিতে শিশুদের নিয়ে আয়োজন করা হয় একটি প্রীতি ফুটবল ম্যাচেরও। খেলার জয় পরাজয় ছাপিয়ে মাঠ জুড়ে ছিল আনন্দ, বন্ধুত্ব ও উচ্ছ্বাস। আপনাদের এনকারেজমেন্ট দেখেই কিন্তু গ্লোবাল ম্যাপে এই ধরনের ইভেন্ট চোখে পড়বে। কর্মসূচিতে অতিথিরা বলেন, ফুটবল শুধু খেলার সুযোগই তৈরি করে না, এটি শিশুদের মধ্যে গড়ে তোলে শৃঙ্খলা, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানবোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, উনি এই সুবিধা বঞ্চিত শিশু এবং কিশোরদের জন্য এবং একটা সুস্থ সুন্দর জাতি গঠনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করছেন। আয়োজকদের প্রত্যাশা, আরও বেশি শিশু কিশোরকে ফুটবলের সঙ্গে যুক্ত করে এই খেলাকে সামাজিক পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসাবে গড়ে তোলা হবে।